দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা তো জানো প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল 5:45 নতুন ক্লাস আপলোড করা হয়, তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর পৃষ্ঠা 46 ও 47 নিয়ে। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সেই সাথে আনন্দদায়ক হবে। তো চলো আর দেরি না করে আমরা এখনই ক্লাসটি শুরু করি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের পাঠ্য বইয়ের 44 ও 45 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা উপরের আই বাটনে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 46 ও 47 পৃষ্ঠা নিয়ে। তো ছোট্ট বন্ধুরা, আশা রাখি ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত তোমরা দেখবে, শুনবে এবং সেই সাথে অনুশীলন করবে। তো চলো আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 46 পৃষ্ঠায় প্রথমেই আছে বিয়োগ 1। এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মিনার 34টি কাগজ ছিল, সে এর থেকে 13টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? প্রশ্নটি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে এবং বুঝবে। মিনার কাগজ ছিল কতটি? 34টি। এখান থেকে সে রাজুকে দিয়েছে কতটি? 13টি। এখন আমাদেরকে বের করতে হবে মিনার কাছে কতটি কাগজ রইল। এবার আসো নিচে চিত্রের সাহায্যে বিষয়টি আমরা ব্যাখ্যা করি। এই যে দেখো, তোমার নিচে যে কিছু কাগজের বান্ডিল দেখতে পাচ্ছ, 10 10 10, অর্থাৎ 3টি 10-এর বান্ডিল। এই 3টি 10-এর বান্ডিলে কাগজ হচ্ছে 3×30টি। এখানে আরও একক হিসাবে আছে 6টি, 1 2 3 4 5 6, অর্থাৎ মোট কাগজ আছে এখানে 34টি। এখন এই 34টি কাগজের মধ্যে সে রাজুকে দিয়ে দিছে কতটি? 13। 34টি থেকে 13টি সে রাজুকে দিয়ে দিল, তার কাছে রইল দুটি 10-এর বান্ডিলে হচ্ছে 2 × 20, এখানে আরও হচ্ছে 3টি। তাহলে মোট কাগজ হলো 20 21 22 23, 23টি কাগজ তার কাছে থাকলো। এবার আসো এই প্রশ্নটিকে আমরা গাণিতিক বাক্যে সাজিয়ে নিই। মিনার কাছে কতটি কাগজ ছিল? 34টি কাগজ ছিল। তাই আমরা প্রথমে এখানে লিখব 34, সে রাজুকে দিল কতটি? 13টি। তাহলে আমরা লিখব 34 বিয়োগ 13 সমান কত থাকে? অর্থাৎ এখানে মোট তোমরা দেখতে পাচ্ছ যে 34টি কাগজ, এখান থেকে সে রাজুকে দিয়েছে এই 13টি। তাহলে তার কাছে থাকলো এই 20টি আর এখানে 3টি, 23টি। তাই আমরা এখানে লিখব কত? 23। অর্থাৎ 34 থেকে 13 বিয়োগ করলে আমরা পাই কত? 23টি কাগজ। এবার আসো এই বিষয়টি আমরা কিভাবে সহজে হিসাব করতে পারি। এখানে দেখো তোমাদের বইয়ের রাফি বলছে আমি গণনা করে 34টি থেকে এক এক করে 13টি কার্ড সরিয়ে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট কার্ড আছে এখানে 34টি, অর্থাৎ 3টি 10-এর বান্ডিল এবং এখানে আরও 6টি, মোট 34টি। তো রাজু বলছে কি আমি এক এক করে এখান থেকে 13টি কার্ড গণে সরিয়ে নেব। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এই এখানে আছে 10টি এবং এখানে আছে 3টি। এই 13টি কার্ড সে সরিয়ে নেবে। তো সরিয়ে নিয়ে যাওয়ার পর এখানে কার্ড কতটি থাকে? এখানে আছে দুটি 10-এর বান্ডিলে 20টি আর এখানে হচ্ছে 1 2 3টি। তাহলে মোট কার্ড কতগুলো? 20 21 22 23টি। অর্থাৎ এখান থেকে 34টি থেকে যদি সে 13টি কার্ড সরিয়ে নেয় তো কার্ড থাকে কতটি? এখানে 23টি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা এভাবেও একটি একটি কার্ড এখান থেকে সরিয়ে নিয়ে এখানে হিসাবটি তোমরা করতে পারো। তো তুলি বলছে অন্যভাবে আমরাও সেটি সমাধান করতে পারি। সেটা হচ্ছে কি যে 13 হচ্ছে 1 10 3 একক। তো আমরা যদি এখানে 3 10 আছে এবং 6 একক আছে, আমরা যদি 3 10 থেকে 1 10 এবং 6 একক থেকে 3 একক সরিয়ে নিই তাহলেও আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। তো এখান থেকে 3 10 থেকে যদি সে 1 10, এখানে 1 10 যদি সে সরিয়ে নেয় এবং এখান থেকে আরও 3টি, তাহলেও কাগজ তাকে কতটি? এখানে 2 10 20 21 22 23। এখানে আমরা দেখতে পেলাম যে তুলি যেভাবে বলছে সেভাবেও আমরা এখান থেকে সমস্যাটির সমাধান করতে পারি। তো ছোট বন্ধুরা, তোমাদের যেভাবেই ইচ্ছা হয়, অর্থাৎ রাজুর পদ্ধতি অথবা তুলোর পদ্ধতি, তোমাদের যেটি তোমাদের কাছে ভালো মনে হয় তোমরা সেভাবেই সমস্যাটির সমাধান করে নেবে। এবার আসো তোমাদের 47 পৃষ্ঠায় এই
একই অঙ্ক আমরা স্থানীয় মানের সাহায্যে কিভাবে বিয়োগ করতে হয় সেটি আমরা দেখে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্থানীয় মানের সাহায্যে 34 থেকে 13 কিভাবে বিয়োগ করবে। তাই আমরা এখানে 34 সংখ্যাটি আমরা স্থানীয় মানের মাধ্যমে সাজিয়ে নিলাম। এককের ঘরে আমরা লিখলাম 6টি ব্লক এবং দশকের ঘরে আমরা লিখলাম 3টি 10-এর বান্ডিল। ঠিক একইভাবে আমরা নিচে লিখব 13 সংখ্যাটিতে। 13 সংখ্যাটিতে আমরা দশকের ঘরে লিখব 10-এর বান্ডিল 1টি এবং এককের ঘরে লিখব 3টি ব্লক। এবার আমরা এখান থেকে আমরা বিয়োগ করলে পাই, যেমন এখানে মোট কাগজ আছে কতটি? 6টি, অর্থাৎ এখানে 3টি এখানে 3টি। এই 3টি যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ 6টি থেকে আমরা যদি 3টি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে কতটি? 3টি। ঠিক একইভাবে এখানে আছে 10-এর বান্ডিল 3টি। 10-এর বান্ডিল 3টি থেকে যদি আমরা 1টি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে 2টি। তো আমরা টোটাল 34টি কার্ড থেকে যদি আমরা 13টি কার্ড বাদ দিয়ে দিই তাহলে মোট কতটি কার্ড থাকে? এখানে থাকলো 2টি 10-এর বান্ডিল এবং এখানে থাকলো 3টি ব্লক। তো মোট হচ্ছে এখানে 2 × 20 আর 3 হচ্ছে 23। অর্থাৎ আমরা এভাবে ব্লকের আকারে সেটিকে সাজিয়েও আমরা সহজেই বিয়োগ করতে পারি। এবার আসো সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 34 সংখ্যাটির আমরা একক স্থানে লিখলাম 6 এবং দশক স্থানে লিখব 3। ঠিক একইভাবে আমরা বিয়োগ দিয়ে 13 সংখ্যাটি লিখব একক স্থানে 3 এবং দশক স্থানে 1। এবার আমরা একক স্থানের সংখ্যা বিয়োগ করলে পাই 6 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 3। তাই আমরা এই যে একক স্থানের নিচে আমরা 3 লিখে নিব। ঠিক একইভাবে আমরা নিচের ঘরে 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 3, সেটি যেভাবে আছে উপরের ঘরে ঠিক সেভাবেই আমরা নিচে নামিয়ে নেব। দশকের স্থানে আছে 3 এবং নিচে আছে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 2। এই যে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 2, তাই আমরা এখানে 2 লিখে নিব। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই কত? 2। তাহলে 36 থেকে 13 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত হয়? 23। 36 থেকে আমরা 13 বিয়োগ করলে আমরা পাই 23। আবার এখানেও পাশাপাশি বিয়োগ করেও দেখানো হয়েছে 36 থেকে আমরা 13 বিয়োগ করলে কত পাই? 23 পাই। এবার আসো আমরা নিচের বিয়োগ অঙ্কগুলো সমাধান করি। ছোট্ট বন্ধু, তোমরা 47 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কের এখানে 4টি অঙ্ক দেখতে পাচ্ছ। এই 4টি অঙ্ক কিভাবে আমরা বিয়োগ করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। আসো প্রথম অঙ্কটি আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। প্রথমে আমরা এই যে 45 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 23। তো প্রথমে আমরা 45 সংখ্যাটির এককের ঘরে লিখব 5 এবং দশকের ঘরে লিখব 4। বিয়োগ দিয়ে আমরা 23 সংখ্যাটির এককের ঘরে লিখব 3 এবং দশকের ঘরে লিখব 2। এবার 45 থেকে আমরা 23 বিয়োগ করব। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। প্রথমে একক স্থানে কত আছে? 5। এই জন্য আমরা 5টি ফুল নিয়ে আসলাম। এই 5টি ফুল থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 3, অর্থাৎ 5টি ফুল থেকে যদি আমরা 3টি ফুল বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে আর কয়টি ফুল থাকে? 2টি ফুল। তাই আমরা এককের স্থানে লিখব 2। এবার দেখো দশকের স্থানে আছে 4 এবং নিচে আছে 2, অর্থাৎ 4 থেকে 2 বিয়োগ করতে হবে। তো 4 থেকে 2 আমরা বিয়োগ কিভাবে করব? এই জন্য আমরা 4টি ফুল এখানে তোমরা দেখতে পাচ্ছ। 4টি ফুল থেকে আমরা এই যে 2টি ফুল 1, 2, এই 2টি ফুল আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে থাকলো আরও 2টি ফুল। তাই আমরা এই দশকের স্থানে লিখব 2, অর্থাৎ 45 থেকে যদি আমরা 23 বিয়োগ করে নিই তাহলে বিয়োগফল হয় 22। এবার আসো 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান করি। 56 বিয়োগ 12, এটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। প্রথমে আমরা 56 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। ঠিক একইভাবে আমরা বিয়োগ দিয়ে 12 সংখ্যাটির নিচে লিখব। 12 সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। এবার আমরা বিয়োগ করব। তো এখানে একক স্থানে প্রথমে আছে 6 থেকে আমরা বিয়োগ করব 2। এই জন্য আমরা 6টি মার্বেল নিয়ে আসলাম। এই 6টি মার্বেল থেকে আমরা 2টি মার্বেল বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমাদের কাছে কতটি মার্বেল থাকে? 4টি মার্বেল। তাই আমরা একক স্থানে লিখব 4। এবার এখানে আছে উপরে আছে 5 এবং নিচে আছে 1। আমরা 5 থেকে 1 বিয়োগ করব। এই জন্য প্রথমে আমরা আরও 5টি মার্বেল নিয়ে আসলাম। এই 5টি মার্বেল থেকে আমরা 1টি মার্বেল বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে কতটি মার্বেল থাকলো? 1, 2, 3, 4টি মার্বেল। তাই আমরা এই দশকের স্থানে লিখে নিব 4, অর্থাৎ 56 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 44। এবার আসো আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করি। 86 বিয়োগ 31, আমরা প্রথমে এটিকে স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। প্রথমে আমরা লিখব 86। তো 86 একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8।
বিয়োগ দিয়ে আমরা লিখব 31। 31 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এবার আমরা বিয়োগ করব 6 থেকে 1, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক প্রথমে বিয়োগ করব, 6 থেকে আমরা 1 বিয়োগ করব। এই জন্য প্রথমে আমরা 6টি মার্বেল নিয়ে আসলাম, 1 2 3 4 5 6। 6 থেকে আমরা একটি মার্বেল বাদ দিয়ে দিব। তো একটি মার্বেল আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের কাছে থাকলো 1 2 3 4 5টি মার্বেল। তাই আমরা একক স্থানে লিখব 5। এবার তোমরা দশক স্থানে দেখতে পাচ্ছ 8 এবং নিচে আছে 3, অর্থাৎ 8 থেকে 3 আমরা বিয়োগ করব। তো 8 থেকে 3 আমরা কিভাবে বিয়োগ করতে পারি? এই জন্য আমরা প্রথমে এখানে 8টি মার্বেল নিয়ে আসলাম। তো এখান থেকে আমাদেরকে 3টি মার্বেল বাদ দিতে হবে। তো এখান থেকে যদি আমরা 3টি মার্বেল সরিয়ে নেই তাহলে আমাদের কাছে কতগুলো মার্বেল থাকে? 1 2 3 4 5, অর্থাৎ 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করে নিই তাহলে আমরা এখানে পাই 5। তো 86 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল পাই 55। এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করি। 75 বিয়োগ 23। অঙ্কটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই। এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 75। 75 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। বিয়োগ দিয়ে আমরা লিখব 23। 23 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। এবার আমরা বিয়োগ করব। প্রথমে বিয়োগ করব একক স্থানীয় অঙ্ক 5 থেকে 3। এই জন্য আমরা প্রথমে 5টি ফুল এখানে নিয়ে আসলাম। এই 5টি ফুল থেকে আমরা 3টি ফুল আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে কতটি ফুল থাকলো? 2টি ফুল থাকলো, 1 2। এই জন্য আমরা একক স্থানে লিখব 2। এবার তোমরা দশক স্থানে দেখতে পাচ্ছ 7 এবং নিচে দেখতে পাচ্ছ 2, অর্থাৎ 7 থেকে আমরা 2 বিয়োগ করব। তো এই জন্য আমরা প্রথমে 7টি ফুল নিয়ে আসলাম। এই 7টি ফুল থেকে আমরা 2টি ফুল আমরা বাদ দিয়ে দিব। 7টি ফুল থেকে যদি আমরা 2টি ফুল বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে কতটি ফুল থাকে? 1 2 3 4 5টি ফুল। তাই আমরা দশক স্থানে লিখে নিব 5। অর্থাৎ 75 থেকে যদি আমরা 23 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 52। তো ছোট্ট বন্ধুরা, কিভাবে বিয়োগ করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি শেয়ার করে নেবে, তাহলে তোমাদের মতো তারাও উপকৃত হবে। তো ছোট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 47 পৃষ্ঠা ভাষায় বারবার অনুশীলন করবে, তাহলে বিয়োগ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো ছোট বন্ধুরা, তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।